অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 পরিমাপ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নাম্বার 18 দেওয়া আছে আয়তাকার স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। এবার আমরা স্বর্ণের বারটির আয়তন নির্ণয় করব। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সুতরাং আয়তাকার স্বর্ণের বারের আয়তন দৈর্ঘ্য পেয়েছি আমরা 7.8 সেন্টিমিটার, গুণন প্রস্থ পেয়েছি 6.4 সেন্টিমিটার, গুণন উচ্চতা পেয়েছি 2.5 সেন্টিমিটার। যেহেতু আমরা আয়তন নির্ণয় করব, তাহলে ঘন কথাটি যুক্ত করে দেব, ঘন সেন্টিমিটার। প্রদত্ত মানকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আমরা পাবো 124.8 ঘন সেন্টিমিটার। আবার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, স্বর্ণের বারের ওজন 1 ঘন সেন্টিমিটার, বিশুদ্ধ পানির ওজন ছিল 1 গ্রাম, আর পানি থেকে স্বর্ণ এত গুণ ভারী, তাহলে একের সাথে আমরা 19.3কে গুণ করে দিব, 19.3 গ্রাম। এখন 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 19.3 গ্রাম। সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 19.3 গুণন 124.8 গ্রাম। প্রদত্ত মানকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে আমরা পাবো 2408.64 গ্রাম। অতএব স্বর্ণের
বারটির ওজন 2408.64 গ্রাম। প্রশ্ন নাম্বার 19 দেওয়া আছে বাক্সের পনেরো সেন্টিমিটার 2.4 মিলিমিটার প্রদত্ত মানটিকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব, তাহলে পাবো 15 সেন্টিমিটার যোগ মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে আমরা 10 দিয়ে ভাগ করব, কারণ 10 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার। পনেরো সেন্টিমিটার যোগ 10 দিয়ে 2.4কে ভাগ করলে আমরা পাবো 0.24 সেন্টিমিটার। যোগ করে দিলে আমরা পাবো 15.24 সেন্টিমিটার। প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। এটিকে আমরা অনুরূপভাবে সেন্টিমিটারে প্রকাশ করব। সেন্টিমিটার যোগ 6.2 ভাগ 10 সেন্টিমিটার 10 মিলিমিটার ইকুয়াল 1 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার যোগ 0.62 সেন্টিমিটার 7.62 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। 5 সেন্টিমিটার যোগ 8 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো, এই জন্য 8কে 10 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। পাঁচ সেন্টিমিটার যোগ 0.8 সেন্টিমিটার যোগ করলে আমরা পাবো 5.8 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অতএব বাক্সটির আয়তন দৈর্ঘ্য পেয়েছি আমরা 15.24 গুণন প্রস্থ পেয়েছি 7.62 গুণন উচ্চতা পেয়েছি আমরা 5.8
8 ঘন সেন্টিমিটার। প্রদত্ত মানগুলোকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আমরা পাবো 673.547 ঘন সেন্টিমিটার, প্রায়